যারা তার হামলার শিকার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তাকেই আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্বাসন করছে। এটা আমাদের জন্য শুধু লজ্জার না, দুঃখে এবং রাগে শরীর কাঁপছে। আসলে আমরা খুবই উৎসব মুখর পরিবেশে আমাদের প্রার্থীদেরকে মনোনয়নপত্র দিতে দেখেছি, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের এই খুশির মধ্যে শেষ মুহূর্তে এসে আমরা একটা বাজ পড়লো। আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত ছাত্রলীগ গত ডাকসুতে SM হল ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে নির্বাচিত এজিএস সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার মনোনয়নপত্র গ্রহণ করেছে। শুধু তাই নয়, খুবই লজ্জার সাথে দেখেছি আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তা জসিম স্যারের হাত থেকে সে মনোনয়ন নিচ্ছে, জসিম স্যার হাসছেন। সে ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। জুলিয়াস সিজার তালুকদার, তার বিরুদ্ধে কোনো মামলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করার পরে তার প্রার্থীতা বাতিল করতে হবে, তার ভোটাধিকার বাতিল করতে হবে, এরকম প্রয়োজন আমরা মনে করি না। সে চিহ্নিত ছাত্রলীগ, চিহ্নিত সন্ত্রাসী। গত ডাকসুর পর সে আমাদের উপর হামলা করেছে। আমি নিজে সে হামলার শিকার, আমি সেই মিছিলে ছিলাম। আপনারা জানেন SM হলের শিক্ষার্থী ফরিদ ভাইয়ের উপর হামলার প্রতিবাদে সে সময় নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুরু ভাই এবং আক্তার হোসেন ভাইদের নেতৃত্বে আমরা প্রতিবাদ নিয়ে SM হলে যাই। সেই SM হলে যাওয়ার পর এই জুলিয়াস সিজারের নেতৃত্বে আমাদের মিছিলের উপর হামলা করা হয়, ডিম নিক্ষেপ করা হয়। সে বিখ্যাত ঘটনা আপনারা সবাই অবশ্যই জানেন। তার সেই হামলায় ছাত্র ফেডারেশনের বেনজির আপু সহ প্রায় 7-8 জন আহত হয়েছিল এবং আমাদের যারা সামনের সারিতে ছিলেন নূর ভাই, আক্তার ভাই, ইমি আপু সহ আমরা সবার উপরে ডিম নিক্ষেপ করেছিল এবং কারো কারো গায়ে হাতও তুলেছিল। এবং পরবর্তীতে আমরা যখন ভিসি অফিসের সামনে এসে অবস্থান নেই, সেখানেও জুলিয়াস সিজারের নেতৃত্বে SM হল ছাত্রলীগ সহ অন্যান্য হলে ছাত্রলীগ এসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমরা যারা তার হামলার শিকার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তাকেই আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্বাসন করছে। এটা আমাদের জন্য শুধু লজ্জার না, দুঃখে এবং রাগে শরীর কাঁপছে। আসলে যখনই এই সংবাদ দেখতে পেয়েছি সাথে সাথে সেখান থেকে লাফ দিয়ে উঠেছি আমি। এটা আমাদের সহ্য করার মতো না। সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার ডাকসু নির্বাচনে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, ভোটাধিকার দেওয়া হয়েছে, এখন তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মতো ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাননীয় ভিসি এবং প্রক্টর স্যারের উপর আমরা আপনাদেরকে আসলে কি বলবো জানি না। আপনারা একের পর এক ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছেন। আপনারা গতবার খসড়া ভোটার তালিকায় চিহ্নিত ছাত্রলীগের 172 জন কয়জনকে আপনারা স্থান দিয়েছেন। সেই ঘটনা যেতে না যেতে আজকে মনোনয়নপত্র গ্রহণের প্রথম দিনে সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদারকে আপনারা মনোনয়ন দিয়েছেন। এর মতো ন্যাক্কারজনক ঘটনা হতে পারে না। আমরা এখানে প্রতিবাদ মিছিল নিয়ে এসেছি, প্রতিবাদ করছি। আমরা এখনই নির্বাচন কমিশন অফিসে যাব, প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তাকে আমরা এখনই ধরবো, জবাবদিহিতে চাইবো এবং এখনই জুলিয়াস সিজার তালুকদারের মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে, এখনই।